অনেক দুঃখ লাগার মতো। আসলে আমি ভাবিয়া পাইছি না, আমার কাছে আসলে আমি বাসাহীন হয়ে গেছি। কারণ হইল আমরা বিশ্বনাথের মাটির মাঝে এইরকম মসজিদ, সুবহানাল্লাহ, দেখো কা মানুষের নমাজের প্রয়োজন হইলে একটা মুসলিম হইলে সে দুদিন মনে করে সে মুসলমান, তার নমাজের প্রয়োজন আছে। প্রথমে কালিমার পরেও কিন্তু নামাজ, সুদা কথা। দেখো কা এইরকম আমরা বিশ্বনাথ একটা প্রপার এলাকার মাঝে, বিশ্বনাথ একটা প্রপার এলাকার মাঝে এইরকম একটা ছোট্ট মসজিদ, কলিজাটা আসলে কষ্ট লাগার মতো। এমন কেউ আসননি দানবীর, এমন কেউ আসননি আমরা বৃত্তশালী, এমন কেউ সম্মানী মানুষ আসননি যার দ্বারা আমরা এই মসজিদটা পুরো হইতো। আমি এইরকম ভিডিও আর কোনোদিন করছি না। এই একবারে ছোটো মসজিদ, দেখো একবারে ছোটো মসজিদ, অথচ আমার জানা মতে এই আধা কিলোমিটারের আশপাশ কোনো মসজিদ নাই। এখন এটা হলো আপনার শরীফপুর জামে মসজিদ, মানে এমন একটা জায়গা মোটামুটি আরও ঠিক মাঝখানো, কিন্তু আশপাশে আমি বাড়িঘরের প্রভাব নাই দেখলাম যে আশপাশে মোটামুটি 40-50 আছে, কিন্তু 40-50 গরু কমপক্ষে 150-200 মুসল্লি আছে, নামাজি আছে, বাচ্চা লাগাইয়া। কিন্তু আসলে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আমরা বিশ্বনাথের মাটির মাঝে, আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো। আজকে ওই ভিডিওর মাধ্যমে আমি আমার বাসার প্রকাশ করতাম পারলাম না। কারণ হইল পীরের মসজিদ তারা অতদিন ধরে করিয়া রাখছে, হয়তো তারা গেছেন না কালেকশনের লাগি, অথবা কেউ আইসেন না, অথবা তারা একটা কিতা লাগে আমি জানি না। কিন্তু আমি ওই মুহূর্তে আইসলাম, নামাজ পড়তাম। এটা আমি কিন্তু প্রকৃতির চারিপাশে আমি ঘোরাফেরা করি। আজকে নামাজ পড়া তাই দেখিয়া দেখলাম যে নামাজির অভাব নাই, ছোটো ছোটো বাচ্চা লাগাইয়া অনেক নামাজি, আলহামদুলিল্লাহ। দুটো দিয়ে পড়র, একটা পাইপ দিয়া, দুইটা টেপ দিয়া, কিন্তু নদীর ব্যবস্থা করা হয়েছে। মসজিদের এরিয়াটা বাক্কা বড় দেখলাম সেক্রেটারি সাক্ষাৎ কালুই মো ওন কুলুই রায়হান ভাই, আমি দাদা আমার মুসল্লি ভাই, আসসালামু আলাইকুম। মসজিদ কমিটি সেক্রেটারি, মসজিদ কমিটি সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। বা এই মসজিদটা আছে কত বিগত আমরা বড় একটা কষ্ট করছিলাম মসজিদ দিয়ে, আল্লাহর ঘর মসজিদ, যেহেতু আল্লাহ আবুল খায়ের সাহেব দান করছেন, জায়গা দান করছেন, বাউন্ডারি কাটে মাটি পরে ইচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তান্ডে মাগফিরাত মানে দান লাগে, আল্লাহ বালাই করুক আমরা দিছেন। এখন যদি কেউ দয়াবান তা হয় না, আমরা যদি মসজিদটা সহযোগিতা করিয়া দিতে পারেন, আমরা তার লাগে দোয়া করবো। আমরা প্রায় 40-50টা ঘর আছি, আমরা বড় মসজিদও যাতায়াত করতে বা অজুখানা বা ইমাম সাহেব থাকার বা আমরা নামাজ পড়তে খুব কষ্ট হয়। যেহেতু আমরা চাইরা মহান, আমরা যদি সহযোগিতা করেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর আগে আল্লাহ বাদে আমরা চাইলাম যে আমরা সহযোগিতা করতাম ইনশাল্লাহ। আসলে আমি যতটুকু আমি জানছি, এখনো জানলাম যে 40-45টা গড় আছে। 40-45টা গড়ের মধ্যে কমপক্ষে 100-150 মুসল্লি ওখানে আছে নামাজ পড়াতে। আমি দেখলাম আইয়া মসজিদও জাগাও না, ছোটো করে তারা বানিয়ে নিয়েছেন তারা সাধ্য মতো, কিন্তু অত কম সময়ে অত ছোটো একটা মসজিদ বানানোর পরে দেখা যায় মুসল্লির অভাব নাই, নামাজের অভাব নাই। আল্লাহ সাহায্য করতা। যারা দান করার মতো কোনো মর্মাগতা আছে, যারা এই মসজিদও সহযোগিতা করার মতো, মসজিদও আপনারা যদি আল্লাহর কাছে সদকায়ে জারিয়া হিসাবে যদি দান করতে চান, সরাসরি আমার স্ক্রিনে থাকবো, নাম্বার দেওয়া থাকবো, মসজিদ কমিটির নাম্বার দেওয়া থাকবো। আপনারা যোগাযোগ করিয়া আপনারা যেভাবে হোক দিলে হোক আপনারা সহযোগিতা করবা ইনশাল্লাহ। আর আমার জায়গা কতটুকু হইব? আমরা 6 ডিসিমেল জায়গা, মোটামুটি একটা মসজিদ হইয়া, ও দোকানা হইয়া, মেশাবর গুজরাখানা হইয়া, সব তো হইয়া মানে ওই দিব আলহামদুলিল্লাহ। আমরা চাইরাম কি যেও বা যারা আমরা দেখরা আপনারা আমরা সহযোগিতা করবা, আপনারা কাছে সহযোগিতার হাত বাড়াইছি আমরা, আপনারা দয়া করি এই মসজিদ, আল্লাহর মসজিদ, আমরা মসজিদর লাগি যতটুকু আমরা সর্বোচ্চ চেষ্টা করার আমরা দিবা। আমরা বড় ডাইগর মাঝে আশার মাঝে আছি, যেহেতু আমরা নামাজ পড়তাম, মুসল্লিও বেশি, আর আমরাও যে ছেলেমেয়েরা আছে নামাজ পড়তো, কিন্তু এই উজুখানার কারণে বাথরুমেরও সমস্যা, উজুখানার সমস্যা, এগুলা দেখরা আপনারা, যেহেতু উজুখানার যে ব্যবস্থা আমরা আসলে কিছু করতাম পারছি না, কারণ আমরা সীমিত ইয়ের কারণে যারা দিছেন আমরা চাইরাম আমরা সামনে দিয়ে আগুইতাম, আপনারা আমরা সহযোগিতা করতা, আমরা অটো চাইরাম ইনশাল্লাহ। আমরা আপনারা কাছে আবদার রাখি যতটুকু আমরা যতটুকু আপনারা আমরা করবা।